রানা রানা কেমন কালকে বুঝেছিলাম, কালকে বুঝে রয়, তারপরে ওর সঙ্গে ঝামেলা হয়েছে, ওখানে ঠেলা। কি হয়েছিল? আমি বাড়িতে বাইরে হয়েছিলাম, ওখানে চিল্লাচিল্লি হয়েছিল, তার জন্য আমি ওখানে গিয়েছিলাম, গুলি লাগিয়েছিল। ওরা কি গুলি চালাচালি করছিল? তারপর আমাকে হসপিটালে। কি নাম তোর? আব্দুল। পড়াশোনা করিস? কোন ক্লাসে? 7। সকালবেলায় উঠলো, উঠার পরে যে চিল্লাচিল্লি পুরো হচ্ছে চালু এখানে। কোন জায়গায়? ওই যে মুগদিনীতে দুই পক্ষে, ওখানে টিএমসি আর যে বিজেপি দুই পক্ষে হচ্ছে ঝগড়া। আর তখন এই চিল্লাচিল্লি হচ্ছে, এমনি তো ছোট ছেলে তো কিছু বুঝতে পারিনি, ওইখানে গেল ঝগড়ার মধ্যে। ওইখানে দেখা যাচ্ছে যে ওর পায়ের মধ্যে গুলি লেগেছে। তখন ওইখানে অনেক চিল্লাচিল্লি হচ্ছে, আমরা খবর পেলাম যে ওকে লেগেছে গুলি। তখন আমরা গেলাম, গিয়ে ওর পায়ের মধ্যে দেখছি যে লেগেছে গুলি। তখন আবার নিয়ে আসলাম বাড়িতে আসার পরে দেখছি যে অবস্থা অনেক খারাপ আছে, গুলি লেগেছে। তখন আবার হসপিটালে নিয়ে আসলাম। আমি মুগদুমি 162 নম্বর বুথ মেম্বার, গ্রাম পঞ্চায়েতের সদস্য। আজকে যে ঘটনা ঘটলো, সেই ঘটনা হচ্ছে কালকে যে বুথে যে ঘটনা ঘটেছিল সেটাকে কেন্দ্র করে রাত্রে। আজকে কি হয়েছিল সকালে? আজকে সকালে একজন আমাদের টিএমসি পার্টির কোর কমিটির সদস্য গোলাম কাদের, তাদের বাড়িতেই ওই এক দোকান ছিল, দোকান লুটপাট করার জন্য আসছিল। তখন এরা গোলাম কাদেরের সঙ্গে তহিদ, সেমিম, জুলফুকার, এনজের আরও কয়েকজন, ওরা 15-20 জন এসে পুরো দোকান ভাঙাভাঙি শুরু। তখন আমাদের কিছু লোক গিয়ে দুজনের মধ্যে সংঘর্ষ হয়েছে। ওরা আমাদের টিএমসি লোক জানে না যে ওরা মানে সামান টামান অস্ত্র নিয়ে আসছে, কিন্তু ওরা যখন এসে ডাইরেক্ট গুলি চলাচলি শুরু করেছে, তখনই আমাদের প্রতিবেশী একজন বাচ্চা ছেলে ওখানে মানে যাচ্ছিল, দোকানে যাচ্ছিল, তখন তাকে গুলি লেগেছে। আর আমি ওখানে সমস্ত গ্রামবাসী বলছে যে গুলি করেছে। কারা গুলি করেছে? তহিদ নামে একটা ছেলে। ওরা কোনো পার্টি করে? ও পার্টি করে, হ্যাঁ পার্টি করে। কি পার্টি? বিজেপি পার্টি করে, এবং ও পুলিং এজেন্ট ছিল। গতকাল ওই 162 নম্বর বুথে সকালবেলা থেকে তৃণমূলের ওরা বুথ দখল করার জন্য একটা গণ্ডগোল করছিল। তো ওই বুথে যে সভাপতি ছিল সে তখন বাধা দেয়, নাহিদ নাম ছেলেটা। তো কালকে গণ্ডগোল হয়েছিল। আজকে সকালবেলা ওর বাড়িতে তৃণমূলের গুন্ডা বাহিনী হামলা করে ওর যে আমাদের বুথ সভাপতি, ওর ভাইয়ের মাথা ফেটে যায়, এবং সেই সময় বোমাবাজি থেকে আরম্ভ করে গোলাগুলি শুরু করে। ওই যে ছেলেটা যে আছে ওই পাশাপাশি গ্রামের পাশাপাশি বাড়ি, ছেলেটা দৌড়ায় যাচ্ছিল, ওর গায়ের মধ্যে তখন গুলিটাকে লেগে যায়। তৃণমূলে ওরা চোপড়ার কালকের এবং আজকের ঘটনা এটা প্রমাণ করছে যে প্রশাসন কতটা অসহায় তৃণমূলের কাছে এবং দলদাসে পরিণত হয়েছে। পঞ্চায়েত নির্বাচনে যেমনটা ঘটেছিল, নমিনেশন থেকে কাউন্টিং পর্যন্ত লুটতরাজ, সেটা তো করতে পারবে না নির্বাচন কমিশনের জন্য, কিন্তু মস্তান রাজটা কায়েম রাখার জন্য তারা কালকে যা হাঙ্গামা ঝামেলা গুন্ডাবাজি করেছে, এবং তাতে যে অশান্তি হয়েছে, তাতে লাঠি চলেছে, গুলি চলেছে, কাঁদানি গ্যাস ছড়া হয়েছে। আমি তো দেখলাম আমার আগ্নিমটি ঘণ্টিতে একটা তার স্যাম্পল, যে কীভাবে বুথ দখল করে জোর করে মস্তান বাহিনী যেমন পঞ্চায়েত ভোট করেছিল, জেলা পুলিশের প্রশাসনের সহযোগিতায়, স্থানীয় পুলিশের সহযোগিতায় তাদেরকে কিনে নিয়ে তাদেরকে দলদাসে পরিণত করে তারা কীভাবে এই ধরনের সাংঘাতিক কর্মকাণ্ড ঘটাতে পারে, এবং সাধারণ নির্বাচনে, লোকসভা নির্বাচনে।